ঢাকা, চিটাগাং, নোয়াখালী, বরিশাল, এই আসেন কাকা, এই আসেন খালা। এই হালকা, এই ভাড়া কত? নাকি আইসকাও বাটপারি করবি? সত্যি করে বল শালা। আরে খালা, সরকারি চাকরি পাইয়া গেছি, বাটপাড়ির দিন শেষ, সাত। এই উঠ উঠ সবাই তাড়াতাড়ি, আর ওই জাউরা হালকা থেকে সাবধান থাকবি সবাই। এই সুন্দরীরা, কোথায় যাচ্ছিস সবাই? আমি কিন্তু সিঙ্গেল আছি, চাইলে ট্রাই মারতে পারিস। হালকা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিস্টার্ব করিস? তোর চাকরি খাইনি বয়স্কা। যা ভাগ শালা। তোর চাকরি খাই দিলাম, তোর সার্টিফিকেটও বাতিল, এখন যা গিয়া ভিক্ষা করে খা। যা ভাগ শালা। খাইছে রে, চাকরির পিছন মেরে দিল, সার্টিফিকেটও বাতিল, এখন আবার স্কুলে ভর্তি হওয়া লাগবে। এই পালাও রে, ভাগো তাড়াতাড়ি, দানব আসছে। এই সর, তাড়াতাড়ি সর। এই দানব এখানে কি করতে আসলো রে? আরে পালাচ্ছিস কেন রে? আমি দানব নই, আমার চাকরি চলে গেছে রে, আমার আবার ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে। এই হালকা, তুই না সরকারি চাকরি করতি ট্রেনে, এখন আবার ক্লাস 1-এ ভর্তি হতে আসছিস কেন? কি ফাইজলামি করে আসছিস? সত্যি করে সব বল। আরে ম্যাডাম, একটু দুষ্টামিও করি নাই, একটা ফালতু বুড়ার মায়াদের জন্য আমার চাকরিটা খাইয়ে দিছে, আমার সার্টিফিকেটও বাতিল করে দিছে, আমি শেষ ম্যাডাম, শেষ। আরে ম্যাডাম, আমি তো ভদ্র ছেলে, আমি আবার দুষ্টামি করি নাকি? শালা পাগলা বুড়ার মায়াদের জন্য জীবনটা বরবাদ হয়ে গেল আমার, গেল রে, সব গেল। হারামজাদা হালকা, মাইয়ার পিছনে লেগে চাকরিটা খাইছিস, আর এখন আবার ক্লাস 1-এ ভর্তি হইবি? বের হ শিগগিরই বাড়ি থেকে। এখন আমি কি করব রে? আম্মাই তো বাড়ি থেকে বের করে দিল, কোথায় যাব এখন আমি? ভালোই লাগতেছে না, কোথায় যাব এখন আমি? ভালোই লাগতেছে না। লাইক করে দাও বন্ধুরা, না হলে ডিপ্রেশনে মরেই যাব আমি। এখন জঙ্গলে যাই, গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করব। বরবাদ হইছি আমি বুড়ার মাইয়াদেরই জন্য, বাড়ির থেকেও বের হই ওই পাগলা বুড়ার জন্য। এই কাকা, কাঠ কিনেন, কাঠ, সরকারি চাকরিজীবী কাঠুরের কাঠ, গ্রাজুয়েট পাসের কাঠ, এইদিকে, এই নিয়ে যান তাড়াতাড়ি। এই হাল্ক, সরকারি চাকরি ছেড়ে কাঠ বিক্রি করতে আসছিস কেন? কাঠগুলো তো ভালোই, বল সব কাঠ কত নিবি? আমার মেয়ের বিয়েতে রান্না করতে লাগবে। নেন গো কাকা, নেন, সবগুলো নিয়ে যান। কাঠ তো আর শখে বিক্রি করতে আসি নাই, স্কুলে ভর্তি হওয়া লাগবে, সরকারি চাকরিও গেছে। ম্যাডাম, ভর্তির টাকা জোগাড় করে ফেলছি, তাড়াতাড়ি ক্লাস শুরু করান, এখন আমার শুধু ক্লাস 1। এই বসে থাকলে চলবে না। ঠিক আছে, তাহলে আজকের পড়া এই পর্যন্তই। কাল সবাই সবার মা বাবাকে নিয়ে আসবি, আর ওই মোটা হালকা তুইও শুন। খাইছে রে, এখন আমি কি করব? মতো মাইরা বাড়িতে বের করে দিছে, এখন আমি কি করে আব্বু আম্মুকে নিয়ে আসবো? এই যে ম্যাডাম, আমার মাকে আনতে পারি নাই কে, আমার বাপ আর দাদারে লই আইছি। আরেকটা কথা, আমার বাপে কিন্তু জুয়ান আছে, এখন আর আপনারও তো বিয়ে হয় নাই। হালকা, তোর মারে আনতে কইছি, তুই কারে লই আইছস? আইস তোরে আর তোর বাপ দাদারে একসাথে ক্লাস করামু। ওরে বাবা, খাইছে রে, ওরে মারে গেলাম রে ম্যাডাম, আস্তে আস্তে গো, আর মারেন না। বন্ধু, কাজ তো হইল না রে, কি করবো আর, বারবারি করেও কিছুই হচ্ছে না, আর বাটপারি করন যাইবো না, ইচ্ছা তাইকা ভালো হয়ে যাবো। তোরাও ভালো হয়ে যা শালা, দুইটা সিঙ্গারের লবে আমার বাপ দাদা হয়ে শালা ভাগ এখান থেকে। এই সুন্দরীরা, আজকা থেকে আমার কেউ ডিস্টার্ব করবি না, বুঝেছিস? এখন থেকে শুধু পড়মু আর পড়মু, এদিক ওদিক তাকানোর টাইম নাই। তোরে তো পড়তে দিমু ঠিকই, কিন্তু এতদিন যে আমারে ডিস্টার্ব করছিস, ওগুলা শাস্তি নিব কিভাবে আমরা? এখন চল আমাদের সাথে বাইরে গিয়ে নাচবি আর গাইবি। শেষ, আমার পড়ালেখা সবই শেষ, এই সুন্দরীদের জ্বালায় জীবন তাই বরবাদ হয়ে গেল আমার। কি যে করি এখন কিছুই বুঝতেছি না। শালা হালকা, পড়া পারিস না আর রাতে গেছিস নাইট ক্লাবে ডান্স করতে, এখন আসে পিছন উপরে কর, তোর পাছা লাল করে ছাড়। একটু ঘুমাই নেই, ব্যথায় শরীরটা শেষ। অনেক ফাইজলামির পরে হালকার আজকা পড়ালেখা শেষ, সে আবার সার্টিফিকেট পাওয়া গেল। সবাই হাততালি দাও। বন্ধুরা, পাইয়া গেলাম গো, অবশেষে আবার পাইয়া গেলাম।
এখন যাইগে আরেকটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসি, এবার কোন চাকরি পাই দেখি বন্ধুরা। তোর বাপের নাম, মায়ের নাম, বাড়ির নাম, পাড়ার নাম, দাদার নাম, দাদির নাম সব এক এক করে বল। আর স্কুলে কি কি আকাম কুকাম করছিস সবই এক এক করে বলবি। এতগুলো প্রশ্ন একবারে করলে কিভাবে উত্তর দিব ভাই? সকালে কি ভাত খেয়ে আসছেন নাকি ঘাস পাতা খেয়ে আসছেন? এভাবে কেউ প্রশ্ন করে নাকি? বাপের নাম স্পাইডারম্যান, দাদার নাম আয়রন ম্যান, দাদির নাম ছোটকি হালকি, মায়ের নাম বলবো না খাতুন, নানির নাম জানি না বেগম। তোরে পছন্দ হয়েছে রে হালকা, তোর চাকরি হয়ে গেছে। জাহাজের নৌবাহিনীতে তোর চাকরি দিয়ে দিলাম। এখন যা, যে তোর মাকে খুশির খবর তা দে। ধন্যবাদ স্যার চাকরি দেওয়ার জন্য। আমার মা তো বাড়ি থেকে বের করেই দেওয়া ছিল আমাকে। আজকে গেলে আর কিচ্ছু বলবে না আমাকে। মা তো আজকে অনেক খুশি হয়ে যাবে। দেখ মা, আমি আবার চাকরি পেয়ে গেছি। এখন আমি আবার সরকারি চাকরি করব। মা আমার তো সেই খুশি লাগছে। আয় বাপ, বুকে আয় আমার জন। এতদিন বটগাছের নিচে শুয়ে ঘুমাইছিস, আর কষ্ট করতে হবে না তোর। এইবার যদি কোন মাইয়া আমার জাহাজে আসে, ওর পিছন দিয়া জাহাজ ঢুকাই দিমু। শালিরা আমার জীবনটাই বরবাদ করে দিছিল। এতদিন আমি বড়লোক হয়ে যাইতাম। এই শর্ট স্পিড বোট সরে যা সামনে থেকে, নাইলে উড়াই দিব। ভাগ শালা, সবাই ভাগ তাড়াতাড়ি। খাইছে রে, জাহাজ তো আটকাই গেছে। এখন কি হবে? যাই নিচে গিয়া দেখি কি হইলো। বিপদ রে, শুধু বিপদ। আবার বেশি বকতেছিস হালকা, তাড়াতাড়ি যাই গিয়ে দেখ কি হইলো। কাজ কাম নাই হালকারের, আর শুধু বক বক কথা বেশি। যা নিচে যা শালা। অবস্থা খারাপ স্যার, তিমি আটকাইছে জাহাজে। তিমির অবস্থা খারাপ আছে। এইবার ওই জাহাজটাই ভাঙ্গা ফেলতেছে। হালকা উপরে যা, তাড়াতাড়ি মেশিন গান দিয়ে তিমিরে উড়াই দে শালার। এত বড় সাহস হয় আমাদের নৌবাহিনীর জাহাজে আটকাইছে। যা হালকা উড়াই দিয়া আয়। আজ গুলি না রে, গুলি লাগাইছি। জাইল ফেলে তুমি ধরতি, জাহাজ বাঁচাইছিস। আমি তো হিরো হয়ে গেলাম রে। বন্ধুরা, পরের পার্ট কে কে দেখতে চাও কমেন্টে বলে যাও। Well, and it ain't gonna stop. 정신을 놓고